একদিন একটা টিচার তার স্টুডেন্টদের পরীক্ষা নেবে বলে ভাবলো। তো যেই কথা সেই কাজ। টোটাল 26 জনের মতো স্টুডেন্ট ছিল। তো সকলকে একটা হোয়াইট পেপার এবং একটা কোশ্চেন পেপার দেওয়া হলো, সবাই খুব মনোযোগ দিয়ে লেখা শুরু করলো। তো হঠাৎ করে স্কুলের প্রিন্সিপাল ওখানে চলে আসলো, এবং প্রিন্সিপাল এসে যে অ্যানাউন্সমেন্টটা দিল এটা কেউ এক্সপেক্টই করেনি। আমি বলি, প্রিন্সিপাল এসে সকলকে বলল যে এই পরীক্ষায় সকলকে গড়ে পড়তায় 80 করে মার্ক দেওয়া হবে, 80% মার্ক সকলকে দেওয়া হবে। তো এটা শুনে তো সবাই হিসেবে কত মানে কিছু করি বা না করে আমরা 80% মার্ক পাচ্ছি। তো এটা অ্যানাউন্সমেন্টটা দেওয়ার পর অনেকের মত পাল্টে যায় যে আমরা লিখে কি করবো, পরীক্ষা দিয়ে কি করব, আমরা তো 80% মার্কস পাচ্ছি। তো এই জিনিসটা ঘটার পরে ওখানে যে 26 জন ছিল তার ভিতরে 25 জন কি কিছু লিখলোই না, ওরা ওই সাদা পেপারটা জমা দিয়ে দিল। কারণ ওরা জানে যে ওরা 80% মার্ক লিখলেও পাবে, না লিখলেও পাবে, তাহলে তো কষ্ট করে লেখার কি দরকার। বাট ওইখানে যে একজন ছিল যে আলটিমেটলি পরীক্ষাটা দিয়েছিল এবং ও 100% মার্কস পেয়েছিল। তো এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে কি জানো, এই যে আমরা বলি না যে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য তো নির্ধারণ করেই রেখেছে, তাহলে এত কষ্ট করে কি হবে, যেটা আছে সেটা তো হবেই। বাট ব্রো, ইউ নো থিং, যে তোমার দোয়া, তোমার হার্ড ওয়ার্ক, তোমার করা ইস্তেগফার, তোমার করা আমল তোমার ভাগ্য চেঞ্জ করে দিতে পারে। ইয়েস,